বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঘটনা ১। আবু মুসলিম খাওলানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ছিলেন না, তিনি ছিলেন সাহাবাদেরও সাহাবা, অর্থাৎ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পাননি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন প্রথম পর্যায়ে তাদের দেখা পেয়েছেন। ইয়েমেনে নবুয়তের প্রথম দাবিদার এক কাফের আবু মুসলিম খাওলানিকে আগুনে নিক্ষেপ করেছিল। অতঃপর তিনি সেই আগুনের ভেতরেই নামাজের নিয়ত করে দাঁড়ালেন। একদিকে আগুন জ্বলছে, অন্যদিকে আবু মুসলিম খাওলানির নামাজ চলছে। সে আগুন আবু মুসলিম খাওলানির একটি পশমও পোড়াতে পারেনি। উপস্থিত সকলেই এই ঘটনা দেখে তাজ্জব হয়ে গিয়েছিল। একটিবার চিন্তা করে দেখুন, গোলামের অবস্থা এরকম হলে উম্মতের অবস্থা কেমন হবে। এরকম নামাজের জন্য শর্ত হচ্ছে ভান্ডারের চাবি সংগ্রহ করা। সে চাবি পাওয়ার জন্য উম্মতে মুহাম্মাদি হতে হবে। আল্লাহর নবী যা যা করেছেন দেখিয়েছেন সেই সব কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। ঘটনা ২। হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার পা চুম্বন করতে লাগলেন। সে সময় তিনি বলছিলেন, হে আল্লাহর রাসূল, এমন কোনো একটি কাজের কথা বলুন যা করে আমি আপনাকে সন্তুষ্ট করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সন্তুষ্ট আছি। সাহাবী বললেন, তবু কিছু একটা বলুন। সে সাহাবী বারবার বলার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষা করার জন্য বললেন, যাও তোমার মায়ের মাথা কেটে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথেই সাহাবী তলোয়ার হাতে দ্রুতবেগে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুতই তার পেছনে অন্য একজন সাহাবীকে পাঠিয়ে তাকে ফিরিয়ে এনে বললেন, আমি তো গড়তে এসেছি, ভাঙতে আসিনি। আমি শুধু তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। ভাবা যায় এ সাহাবার মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কতখানি ছিল। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এইরকম নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, আমিন।